নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি। এটা মায়ের কাছে শেখা পুরনো দিনের একটা রান্না। মা খুব এটা ভালো বানাতো। আজ কিন্তু মা আমার মধ্যে নেই, কিন্তু মায়ের একটা রেসিপি আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তার জন্য দেখো, এখানে বাঁধাকপিকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আলু, বেগুন আর শিম কেটে নিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এবার একটা মশলা তৈরি করে নেব। মশলাতে কী কী নিয়েছি দেখো, এক টুকরো আদা, 1 চামচ মতো কালো সর্ষে আর 1 চামচ মতো গোটা জিরে, একটি শুকনো লঙ্কা। এটা আমি বেটে নেব। আমি এখানে শিলেতেই বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। আর এখানে কিন্তু কালো সর্ষে ব্যবহার করতে হবে, তবে তার টেস্টটা কিন্তু ভালো হবে। সাদা সর্ষেতে কিন্তু এতটা টেস্ট আসবে না এই রেসিপিটাতে। এবারে সমস্তটাকে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর শিম। বেগুন আর শিম লাল লাল করে আমি একটু আগে ভেজে নেব। আর বাঁধাকপি আর আলুটা আমি প্রেসার কুকারের মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কড়াইতেও ভাপিয়ে নিতে পারো, আমি প্রেসার কুকারেই ভাপিয়ে নিচ্ছি। মা বেশিরভাগ সময় এই রেসিপিটা করতো চৈত্র মাসের দিনে। চৈত্র মাসের দিনে সেই বুড়ো বাঁধাকপি বলে না, সেই বাঁধাকপিকে মা বানাতো। অসাধারণ কিন্তু তৈরি করতো। বেগুন আর শিম লাল লাল করে আমি ভেজে এখানে তুলে নিলাম। এবারে ওই কড়াইতেই আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি অনেক দিন ধরেই ভাবছি করব, কিন্তু কিভাবে যে মা বানাতো সেটা আর কি আমি জানতাম না। আমার পিসির কাছ থেকে আমি শুনলাম মা এইভাবে বানাতো। পিসির কাছে শুনেই আমি এটাকে বানাচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে দেওয়ার পর শিল ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তেলের মধ্যে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলাটা খুব ভালো করে আমি এখানে কষাতে কষাতে এবার বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যেমন দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষাতে কষাতে কালারটা কিন্তু সম্পূর্ণ এখানে চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাপানো বাঁধাকপি আর আলু। দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি ভাপিয়েছি, খুব কিন্তু সিদ্ধ করে দিইনি একবারে, জাস্ট একটু ভাপিয়ে জলটাকে ফেলে দিয়েছি। এবারে আলু আর বাঁধাকপি সমস্তটা আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর শিম। বেগুন আর শিমটা দিয়ে খুব ভালো করে আবারও একই সাথে আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর কিন্তু এখানে জলের ব্যবহার করা যাবে না। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নিয়ে 3 থেকে 4 মিনিট আমি একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো খুব ভালো করে আমি এখানে একই সাথে কষিয়ে নিয়েছি, আর কিন্তু এখানে জলের ব্যবহার করিনি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে তো অসাধারণ হয়। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। তাহলে কেমন লাগলো আমার এই মায়ের রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই